হাদিসের মধ্যে এসেছে সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। রাসূল বলেন তিন শ্রেণীর লোক জান্নাত হারাম। তিন শ্রেণীর লোকের জন্য জান্নাত কি বলবেন, কথা বলবেন। কয় শ্রেণীর লোক? তিন শ্রেণীর লোক। তিন শ্রেণীর লোক, তাদের জন্য জান্নাত কি হারাম। তার মধ্যে এক নাম্বার হচ্ছে মদখোর। এক নাম্বার কি? মদখোর, জিনাখোর, গাঁজাখোর, বিড়িখোর। এগুলা হচ্ছে রাসূল বলেছেন, রাসূলুল্লাহ সরাসরি ধমকি দিয়ে বলেছেন সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। তিন শ্রেণীর লোকদের জন্য জান্নাত হারাম। এর মধ্যে এক নাম্বার মদখোর। মদখোরও তো ডাইলখোর, মদখোরও তো জিনাখোর, মদখোরে গাঞ্জাখোর, এই মদখোরে আবার বিড়িখোর। আসেনি এগুলো সমাজে? আসেনি? চলে না সমাজে? আল্লাহ, 60 বছর 70 বছর বয়স, এই লোকে আগুন ছাড়া কিছু ভালো লাগে না। এই লোকের আগুন লাগবে রাতে 9টা বাজুক, 10টা বাজুক, 11টা বাজুক, 3টা বাজুক, ওই লোকের লাগিয়া আগুন লাগবে। ওই লোকের আগুন হলে আর বউ লাগে না, ওই লোকের আগুন হলে ফোলা লাগে না, ওই লোকের আগুন হলে দুনিয়ার কিচ্ছু লাগে না। এমন লোক নাই? কি ও বিড়ি পাইলে হাতে বউর কথা বললা যায়, কি সুখটান মারে। বিড়ি পাইলে ফোলা কই গেল না গেল হাতের কোনো খোঁজ খবর নাই, হাতের বিড়ি দরকার। তা আপনার বলেন যে এই যে আগুন, তুমি যে এই 25, 20 বছর 15 বছর বয়স থেকে তুমি বিড়ি ধরলা, তোমার 60 বছর 70 বছর বয়স হয়ে গেল, এখনো তুমি বিড়ি ছাড়তে পারলা না। 2 দিন বাদে তুমি কবরে যাইবা। তুমি এই আগুনের লগে তোমার এত মহাব্বত, তুমি ঘরে যাইলেও আগুন লাগে, দোয়ানে গেল আগুন লাগে, রাস্তা দাঁতলো আগুন লাগে, তুমি ঘরের ভিতরে বইলেও আগুন লাগে, বাথরুমে যাইলেও পর্যন্ত বিড়ি খায়। কি না মিথ্যা বললাম? বাথরুমে যাওয়া পর্যন্ত বিড়ি খায়। এটা শান্তি? এই যে শান্তি। আর আল্লাহ রাসূল তো বলেন তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহাব্বত তার সাথে তার হাসর। তুমি যে এই দুনিয়াতে এটা মহাব্বত করলা, যে এই বিড়ির লগে তুমি জিন্দেগি কাটাইলা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ফেরেশতারা ডাক দিয়া বলবে, ফেরেশতা এই লোক এই আমার জিন্দেগির হায়াতের মধ্যে আগুন ছাড়া কিছু বোঝে নাই, এই লোক গাঞ্জা ছাড়া কিছু বোঝে নাই, এই লোক মদ ছাড়া কিছু বোঝে নাই, এই লোককে নে আগুনে দে। এই লোকের যদি আমি এখন আগুন না দেই, সারা জিন্দেগি আগুনের মহাব্বতে কাটাইছে, এখনো তো তার আগুনের মহাব্বত প্রয়োজন আছে, নেই তার আগুন। নাউজুবিল্লাহ। তাইলে বলেন আমরা কিসের জন্য আল্লাহর বিধান রেখে আর বিধান মানি? তাই রাসূল যে বললেন সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর লোক। এক শ্রেণীর লোক গাঞ্জা। এবার শুনে এই গাঞ্জাখোর মদখোরের জন্য কি বলেন? আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেন কোরআনের মধ্যে, সূরা মায়েদার মধ্যে আল্লাহ নিজে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। আল্লাহ নিজে বলেন, হে ঈমানদারেরা, তোমরা মদ,
জুয়া, জিনা, তীর নিক্ষেপ করে ভাগ্য বদলানো, মূর্তি পূজা, এগুলা থেকে দূরে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেন, আল্লাহ নিজে বললেন এই কথা। শুধু কাদের জন্য বললেন? দেখেন আল্লাহর কত মায়া। আল্লাহ এই কথা কেন বললেন? তোমরা এগুলা থেকে দূরে থাকো। প্রথমে কিন্তু আল্লাহ পাক, অনেকে বলে যে এই মদের ব্যাপারে, শরাবের ব্যাপারে 4টা আয়াত আসছে কোরআন শরীফে। কয়টা আয়াত? 4টা আয়াত। ঘুমায়েন না, একটু বসেন, আগে বসেন, কথা যে মদের ব্যাপারে কয়টা আয়াত কথা বলছে? 4টা আয়াত। কিন্তু একটার মধ্যে একদম নিষিদ্ধ করে দিয়েছেন, আর 3টার মধ্যে কি করেন নাই? করেন নাই। একেবারে পরিপূর্ণ নিষিদ্ধ করেন নাই। কেন নিষিদ্ধ করেন, আবার কেন করলেন না? আল্লাহ পাক বলে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি এমন কিছু দেই না আমার বান্দাদেরকে যা আমার ক্ষমতার ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। যেটা আমার ক্ষমতার কি ঊর্ধ্বে, অর্থাৎ আল্লাহর থেকে কি কেউ ক্ষমতাবান আছে? কেউ নাই। আল্লাহর থেকে কেউ ক্ষমতাবান নাই, কখনো হবেও না, সম্ভব না। সেই কারণে আল্লাহ বলেন যে আমি এমন কোনো কিছু দেই না যেটা আমার ক্ষমতার ঊর্ধ্বে। আমি প্রথমে বলেছি ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, অর্থাৎ তোমরা আঙ্গুর ফল চিনেন? আঙ্গুর, আপেল, আরো বিভিন্ন গম, এরপরে জব, আরো কি কি ফল আছে, এগুলা দিয়ে কি বানায়? মদ বানায়। তো কয় তোমরা এগুলা পান করো, তোমাদের জন্য উপকারও আছে, আবার পাপও আছে। পাপ আছে, আবার কি আছে? উপকারও আছে। রাসূলের কাছে যখন এই আয়াত নাযিল হলো, রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পাপ আছে আবার উপকারও আছে, এটা কেমন করে সম্ভব? রাসূল বলেন যে এটা সম্ভব কেমন করে, যে এটা উপকার কম। উপকার কি? উপকারের জিনিসটা কি কম, আর পাপের জিনিসটা অনেক বড়। পাপের জিনিসটা অনেক বড়। সেই কারণে এটাকে নিষেধ করা। প্রথমে কিন্তু ডাইরেক্ট নিষেধ করেন নাই। মানুষ কুরাইশের, রাসূলের যারা সাহাবীরা ছিল, তারা তো প্রথম মনে করত উপকার দাদা, কেউ ভাবছে উপকার আছে খাই, আবার কেউ ভাবছে যে পাপ আছে, এটার মধ্যে যাতে পাপ, তাহলে এটা থেকে দূরে সরে যাওয়া কি ভালো। তো কেউ সরে গেলেন দূরে, আবার কেউ এটারে পান করলেন। এই পান করলেন। এবার আসেন কি বলেন, তোমরা পান করো, কি করো? পান করো। লা তাকরাবুস সালাত, লা তাকরাবুস সালাতা সুকারা। তোমরা নামাজের সময় সাবধান, নামাজের সময় তোমরা এটা পান করিও না। কখন পান না করতে নিষেধ করছে? নামাজের সময়। এবার আসেন নামাজের সময় কেন নিষেধ করলেন? একদা হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী, কিছু সংকট সাহাবী মদ এবং শরাব এগুলা পান করার জন্য একটা মজলিস তৈরি করছেন। একটা মজলিস কি করছেন? তৈরি করছেন। মদ এগুলা পান করবে, তারা একটা আস্তানা করছেন। আস্তানা করার পর তারা এই মদগুলা পান করলেন। কি করলেন? পান করলেন।
পান করার পর হঠাৎ মাগরিবের আজানের সময়, কিসের আজানে? মাগরিবের আজানের সময়। মাগরিবের আজানের সময় হইছে, নামাজ তো পড়তে হবে। সবাই কাতারবদ্ধ হইয়া দাঁড়াইছে, সবাই কিন্তু মাতাল, মদ খাইয়া নিছে। কি খাইয়া রয়েছে? মদ খাইয়া রয়েছে। মদ খাওয়ার কারণে তারা সবাই মাতাল। এবার বলেন, একজনকে ইমাম বানায় দিলেন। এখান থেকে একজনকে ধাক্কা দিয়ে কি বললেন? যে যাও তুমি ইমামতি করো। এই ইমামতির আস্তানায় গেছে আর সূরা ফাতিহা তেলাওয়াত করছে। করার পর সূরা কাফিরুন তেলাওয়াত করতেছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম। এমনি আয়াত তেলাওয়াত করে হঠাৎ ভুলে গেছে। ওই মাতালের কারণে কি হয়ে গেছে? ভুলে গেছে, সূরা ভুল পড়তাছে। এবার তো নামাজ বাদ। এবার আল্লাহ বলেন সূরা নিসার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারেরা, তোমরা নামাজের সময় মদ পান করিও না। সাবধান সাবধান, নেশাগ্রস্ত হইয়া তোমরা নামাজে যাইও না। সুবহানাল্লাহ। কিন্তু এখন যুগে বর্তমানে আমাদের দেশে এমন কিছু লোক আছে, এত পরিমাণ সিগারেট খায়, এত পরিমাণ সিগারেট খায় যে তার সাথে মসজিদে আয়েশা দাঁড়ানো অসম্ভব হয়ে যায়। আছে না নাই? তার সাথে দাঁড়াইলে সিগারেটের গন্ধে থাকা যায় না, তার সাথে দাঁড়াইলে গাঞ্জার গন্ধে থাকা যায় না। আছে না নাই? কথাটা কি আমার কথা না রাসূলের হাদিসের কথা? আমার কথা না কোরআনের কথা? কোরআনে বলে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আনতুম সুকারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, তোমরা ভালো করে শুনিয়া লও, তোমরা কখনো মদ পান করিয়া নেশাগ্রস্ত হইয়া তোমরা কখনো মসজিদে যাইও না, নামাজে দাঁড়িও না। কারণ নেশাগ্রস্ত অবস্থায় যদি তুমি নামাজ পড়ো, তুমি আল্লাহর সাথে বেয়াদবি করতে পারো। আল্লাহ নিজেই বান্দাকে কি করলেন? সতর্ক করে দিলেন। কিন্তু আমাদের কপাল আজকে কত কপাল, আমরা পারি না, মানতে পারি না, জানি না তো, জানলেই না মানতাম, ঠিক না? জানার চেষ্টাও করি না। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কিসের জন্য নিষেধ করলেন? নামাজের জন্য। নামাজের আগে এবং নামাজে দাঁড়াইও না মদ খাইয়া। এই সময় আল্লাহ রব্বুল আলামিন নিষেধ করলেন। এবার আসেন আবার কোথায় নিষেধ করেন? একদা একজন সাহাবী তার সকল বন্ধু বান্ধব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রত্যেককে দাওয়াত করলেন। কি করলেন? দাওয়াত করলেন। দাওয়াত করার পর সবাইকে নেমন্তন্ন করে খাওয়াইলেন, ভালো ভালো খাবার খাওয়াইলেন। আরবের প্রাচীন যুগে তারা যখন খাবার খাইতো, খাবার খাওয়ার পর তারা মদ পান করত। কি পান করত? মদ পান করত। একদা তারা খাবার খাওয়ার শেষ, সবাই আবার মদ নিয়ে বসে গেলেন। কি নিয়ে? মদ নিয়ে। মদ নিয়ে বসে গেল। বসে যাওয়ার পর সকলে মদ খাচ্ছে। এমন তো অবস্থায় নবীর এক সাহাবী আবু আক্কাস
আবু আক্কাস নামের একজন সাহাবী, তিনিও মদ পান করলেন। আরেকজন সাহাবীর নাম ইবনে সাদ। ইবনে সাদ মদ পান করিয়া মদের বোতলটা ঢিল মারলেন। ঢিল মারার পর মাতাল অবস্থায় যখন ঢিল মারলেন, ঢিল মারার পর আবু আক্কাস ওই সাহাবীর মাথায় যাইয়া পড়ছে। ওই সাহাবীর মাথায় যাইয়া পড়ার কারণে ওই সাহাবীর মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। এমন তো অবস্থায় রাসূলের দরবারে হাজির হইলেন। আবু আক্কাস যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সবাই উমর সাহাবীর বাড়িতে গেলাম। যাওয়ার পর আমরা সবাই খাবার খাইলাম। খাবার খাইয়া সকলে মদ পান করতেছি, শরাব পান করতেছি। এমন তো অবস্থায় ইবনে সাদ একটা বোতল ঢিল মারলেন। ঢিল মারার সঙ্গে সঙ্গে আমার মাথায় আইয়া পড়ছে, আমার মাথাটা ফেটে গেছে। কেন মারলেন আমি তো জানি না। এবার আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেন, ও আল্লাহ, এই শরাবের ব্যাপারে আমাদেরকে একটা সুন্দর বিধান দান করেন। সুবহানাল্লাহ। এই মদের ব্যাপারে আপনি আমাদেরকে একটা সুন্দর বিধান দান করেন। বলছেন কে? পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন। এবার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বাতায় দিলেন যে তোমরা মদ, জুয়া, মূর্তি পূজারী এবং তীর নিক্ষেপ করে ভাগ্য বদলানো এগুলা থেকে দূরে থাকো। মিন আমালি শাইতান, নিশ্চয়ই এটা শয়তানের নিকৃষ্ট কাজ। সুবহানাল্লাহ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাইলে তোমরা এগুলা থেকে বিরত থাকো। আল্লাহ নিজে বান্দাকে কত মহাব্বত করেন, সেই কারণে আল্লাহ বলে দিলেন। এবার সম্পূর্ণরূপে মদকে আল্লাহ নিষিদ্ধ করে দিলেন, হারাম করে দিলেন। আল্লাহ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করলেন, মদ হারাম করে দিলেন, জুয়াকে হারাম করে দিলেন, মূর্তি পূজাকে হারাম করে দিলেন, তীর নিক্ষেপ করে ভাগ্য বদলানো এটাকেও আল্লাহ পাক হারাম করে দিলেন। কারণ এইটা কোন আল্লাহর বিধানে নাই, এটা হচ্ছে নিকৃষ্ট শয়তানের কাজ। কার কাজ? কথা বলেন, কার কাজ? শয়তানের। আবার আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ইন্নামা ইউরিদু শাইতান আন ইউকিয়া বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা আল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদু শাইতান, নিশ্চয়ই শয়তান তোমাদেরকে মদ, জুয়া এগুলা দ্বারা তোমাদের পারস্পরিকের মধ্যে দ্বন্দ্ব লাগাইতে চায়। শয়তান তুমি যখন মদ পান করে ঘরে আসবা, তোমার বিবির সাথে দ্বন্দ্ব লাগাইয়া দিবে। হয় কি হয় না? কথা বলেন। নেশাগ্রস্ত স্বামী বউ ফিরে কি ফিরে না? মিথ্যা বললাম? কথা বলেন না কেন? এটা কি মিথ্যা কথা? নেশা করে আইয়া ঘরের মধ্যে সুপিস বেঙ্গালায়, এই বেঙ্গালায়, সে বেঙ্গালায়, বউর উপর অত্যাচার করে না? সেই কারণে আল্লাহ বলেন, শয়তান তোমাদেরকে যখন তোমরা নেশাগ্রস্ত হয়ে ঘরে আসো, তোমাদেরকে পারস্পরিক দ্বন্দ্ব লাগায়, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগায়,
তোমাদের পরিবার আত্মীয় স্বজন আওলাদের সঙ্গে দ্বন্দ্ব লাগায়, আরো অনেক দ্বন্দ্ব লাগায়। যেমন শয়তান তোমাদেরকে আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে দূরে সরাইয়া দেয়। ওয়া আনিস সালাহ, শয়তান তোমাদেরকে নামাজ থেকে বঞ্চিত করে দেয়। নাউজুবিল্লাহ কইন। দেখেন শয়তানের কত বড় চক্রান্ত। আপনি নেশাগ্রস্ত হবেন, আপনাকে দিয়ে এইসব কাজ। পরে বলেন তোমরা এত কিছু জানার পরেও কি তোমরা এগুলা থেকে বিরত থাকবে না? অর্থাৎ এত কিছু আপনারা জানলেন, শয়তান কি কি আপনাদেরকে দিয়ে করাইবে। নেশাগ্রস্ত হইলে মদ পান করার পর আপনাকে এই শয়তান কি করাবে, প্রত্যেকটা জিনিস আল্লাহ পাক আপনাকে জানাইয়া দিলেন। তারপরেও কি তোমরা এগুলা থেকে দূরে সরবা না? কেন রে, আমি কি করলাম? আমি কি তোমাদেরকে জানাইয়া দেই নাই? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম যে আমি আল্লাহ ক্ষমতার ঊর্ধ্বে কিছু দেই না, কারণ আমি জানি তোমরা চেষ্টা করলে তোমরা মদ পান থেকে বিরত থাকতে পারবে। সুবহানাল্লাহ। তাইলে বুঝেন এবার আপনি এই কথাটা যে রাসূল বললেন, আল্লাহ বললেন, কেন বললেন? এবার আছেন হাদিসের মধ্যে, এতক্ষণ আল্লাহ বলছেন, কে বলছেন? এতক্ষণ আল্লাহ বলছেন। এবার রাসূল কি বলে? আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تشرب الخمر فإنما مفتاح كل شر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা মদ পান করো না। সুবহানাল্লাহ। কে বললেন? রাসূল বলেন তোমরা মদ পান করো না। কেন করবা না? কারণ সকল অকল্যাণ অঘটনের মূল হচ্ছে মদ। মদ, যেখানে মদ সেখানে জিনা, যেখানে মদ সেখানে গুনাহ, যেখানে মদ সেখানে খারাপ কাজ, যেখানে মদ সেখানে নামাজ নাই, যেখানে মদ সেখানে রোজা নাই, যেখানে মদ সেখানে আল্লাহর বিধান নাই। তাহলে সকল অকল্যাণ অঘটনের মূল হচ্ছে কি? মদ। আবার এই মদ বানানোর ব্যাপারে আল্লাহর পয়গম্বর 10 জনের উপরে লানত দেয়। কয় জনের উপরে? 10 জনের উপরে লানত দেয়। আল্লাহর পয়গম্বর বলেন লানা রাসূলুল্লাহ ফি খামরি আশারা। রাসূলের লানত ওই 10 ব্যক্তির উপর। কয় ব্যক্তির উপর? কথা কোন না কেন? কয় ব্যক্তির উপর? 10 ব্যক্তির উপর রাসূলের লানত, সরাসরি লানত দেয় রাসূল ওই 10 ব্যক্তির উপর। ওই 10 ব্যক্তি কারা? আসিরহা ওয়া মুতাসিরহা ওয়া শারিবাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাইহি ওয়া শাইয়াহা ওয়া বায়াহা ওয়া কাতিলা সামানিয়াহা ওয়াল মুশতারিয়া লাহা ওয়াল মুশতারাত লাহু। সুবহানাল্লাহ। ওই 10 ব্যক্তির উপর রাসূলের লানত। তারা কারা? যে মদ বানায়। এক নাম্বার যে মদ বানায়। 2 নাম্বার যে মদ তৈয়ার করে, তৈয়ার করার যে উপাদানগুলা এগুলার কথা যে বলে। 3 নাম্বার যে ব্যক্তি মদ বিক্রি করে। 4 নাম্বার যে ব্যক্তি মদ ক্রয় করে। 5 নাম্বার যে ব্যক্তি এটার সাথে জড়িত থাকে। 6 নাম্বার একজন কিনে নিয়ে আরেকজনকে খাওয়ায়। 7 নাম্বার
ওই ব্যক্তি যে ব্যক্তি এটা দোকান থেকে বাড়িতে নেয়। 8 নাম্বার যে ব্যক্তি সাক্ষী থাকে। 9 নাম্বার যে ব্যক্তি এটাকে রিসার্চ করে। 10 নাম্বার ওই ব্যক্তি যে ব্যক্তি ক্রয় করে নিয়েছে নিজে সহ পান করে। ওই 10 জন ব্যক্তির উপর রাসূলের লানত, সরাসরি লানত। তাই বলি বাপ, রাসূল বলেন 3 শ্রেণীর লোক যাবে না। 1 শ্রেণীর আলোচনা আজকে করলাম, মদখোর। সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। ওই 3 শ্রেণীর লোকের মধ্যে 1 শ্রেণীর লোক হচ্ছে মদখোর। আজকে এটার ব্যাপারে আলোচনা করলাম। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে দ্বিতীয় নাম্বারটা আলোচনা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে এগুলা থেকে দূরে সরে থাকার, এবং নিজের ছেলে সন্তান যারা আছে তাদেরকে যেন আমরা এগুলা থেকে দূরে রাখতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে সকলে করি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।